এই তোরা সবাই ঠিক মতন কাজ কাম কর। বস আমার আজকের মতো সব কাজ কাম শেষ। ও আচ্ছা দাঁড়া, তোর আজকের টাকাটা তাহলে নিয়ে যা। এই নে তোর আজকের দিনের মজুরি। বস আমার 2 দিনে ছুটি লাগ। 2 দিনের ছুটি কে লেগা? বস আমি 2 দিনের জন্য একটু লালন শাহর মাজারে যাবো, এই জন্য ছুটি দরকার। ও আচ্ছা, লালন শাহর মাজারে যাবি? এই নে 500, এই 500 টাকা আমার নামে দান করে দিস। ঠিক আছে বস। আরে আপনি কি আল্লাহ? আমরা আর ঠিক হয়ে গেছি। শুন, তুই আল্লাহর রাস্তায় 200 টাকা দান করছিস, আল্লাহ তোর দোয়া কবুল করে নিছে। হ্যাঁ, আল্লাহর প্রতি আমি 500 টাকা দিলাম, আগে 200 টাকা দান করছে। আও কাজ কি? বস আমি আইসা পড়ছি, আপনার কি অবস্থা? আরে বস আপনার হাত ভালো হয়ে গেছে? আরে বাটপারে বাচ্চা, আমি তো দান করতে 500 টাকা দিছি, তুই 200 টাকা দান করছিস কে? বাটপারি শুরু করছো? বাকি 300 টাকা কি করছিস তুই? এটা আমার আজকে কর। আরে বস কি কইতাছেন, আমি আপনার 1 টাকাও মাই রাখাই নাই। চুপ থাক চোর, তোর আমি 500 টাকা দিতে কইছি, তুই 200 টাকা দিছিস। আমার স্বপ্নে আল্লাহর ফেরেশতা সব কাজ গেছে। চুপ মিথ্যুক। আরে না বস, আপনি যে 500 টাকা দিছিলেন ওই 500 টাকা দিয়া তো আমি। ভাই ভাই আমি যদি তোরা ক্ষুধার্ত আমাকে সাহায্য করেন ভাই। আরে বসে তো দান করার লেগে 500 টাকা দিছে, এক কাজ করি গরিবরে 200 টাকা দিয়া দিই। ঠিক আছে ভাইয়া, এই টাকাটা তুমি রাখো। ভাই ভাই যে যে দান করছে আল্লাহ আপনার ভালো রাখুক, আল্লাহ আপনার মনে ইচ্ছে সব পূরণ করুক। ঠিক আছে ছোট ভাই। বস আমি মাজারে যে 300 টাকা দিছি ওই 300 টাকার কোনো লাভই হয় না, কিন্তু ওই গরিবরে যে 200 টাকা দিছি ওই 200 টাকা দোয়াই আজকে কাজে লাগছে। ঠিক আছে বস, ভালো থাকবেন তাহলে, আসি আমি, আল্লাহ হাফেজ। ভিডিওটি থেকে আপনারা কি শিক্ষা পেলেন কমেন্টে অবশ্যই সবাই বলবেন, আর কারা কারা মাজার মানেন না তারাও কমেন্টে জানাবেন।